এভাবে ডিম রান্না করলে ভাত অথবা রুটি যেটা দিয়ে খাওয়া হয় খুবই চমৎকার লাগে। কিভাবে রান্না করেছি একটু পরেই সব বিস্তারিত শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রান্নার জন্য মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, 2টা টমেটো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনে উপর দিয়ে ধুয়ে সাথে সাথে একটু ছেঁচে ভেঙে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলু দিয়ে ডিম কারি করব। 3টা ডিম উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে নিয়ে স্বাদমতো লবণ দিলাম, কুচানো কাঁচামরিচ দিয়েছি, কুচানো পেঁয়াজ দেব কিছুটা, অর্ধেক টমেটো এখানে দিয়ে দেব, বাকিটা রান্নার সময় দেব। এবার সব মিলিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ওদিকে একটা কড়াইতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। ফোটানো গরম জলে ডিমটাকে সিদ্ধ করে নেব। একটা স্ট্যান্ড দিলাম, এরপরে বাটিটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। চুলার তাপটা মিডিয়াম রেখেছি, কতক্ষণ লাগে দেখি। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এরই মধ্যে মনে হচ্ছে ডিমটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। দেখা যাক ভালোভাবে হয়েছে কিনা দেখি। খুব সুন্দর মতো ডিম সিদ্ধ হয়ে ফুলে গেছে। নামিয়ে নিলাম। চারিদিক থেকে একটু ফাঁকা করে দেই, তাহলে উঠানোর সময় সমস্যা হবে না। এভাবে ডিম গুলে অন্য একটা বাটিতে তেল লাগিয়ে ওখানে ঢেলে ডিমটা সিদ্ধ করলে অনায়াসে সুন্দরভাবে উঠে আসে। ওভাবেই দেওয়ার কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে রান্না করছি, তাই এমনিতেই দিয়ে দিলাম। এমনিতেই উঠে যাবে। ছোট চামচ দিয়ে একটা একটা করে উঠিয়ে নেব। সবগুলি পিস সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এখন রান্নায় চলে যাব। গোটা দারুচিনি, এলাচ আর গোটা জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তেল ভালো করে গরম হলে ডিমের পিসগুলি দিয়ে দিলাম। উল্টে পাল্টে খুব সুন্দর মতো লালচে করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। মাত্র 3টা ডিম, কতটা পিস হয়েছে। খুব সুন্দর মতো ডিমগুলি ভাজা ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। দিয়ে দেব বেশি করে কুচানো পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এখন দেব টমেটো।
2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এরকম করে একটু কেটে দিচ্ছি, একেবারে বেশি ভাঙবো না, তাই খুন্তি দিয়ে এভাবে কেটে দিচ্ছি। আলুগুলো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। পেঁয়াজ টমেটোর সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি। আবারও ভালো করে কষিয়ে নেব সব মিলিয়ে। এদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো ফোটানো গরম জল দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এই সুযোগে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলার গুঁড়ো করা হয়ে গেছে, পুরোটা দেব না, মনে হচ্ছে বেশি হয়ে যাবে। কিছুটা মশলার গুঁড়ো রেখে দিয়েছি, সাথে সাথে ভাজা ডিমগুলোও দিয়ে দিলাম। এখন আর বেশি রান্না করব না, আবারও ঢেকে 2-1 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে নেব। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। 2 মিনিটের মতো রান্না করেছিলাম, খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। চুলা অফ করে দেব। কি যে সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে দেখুন। এভাবে ডিমের তরকারি রান্না করে ভাত অথবা রুটি যেটা দিয়ে খান, খুবই চমৎকার লাগবে। আসল কথা হলো রান্নাটি দেখতে কেমন লাগছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমরা খেয়ে বলবো বাস্তবে রান্নাটি কেমন হয়েছে। ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়ো দেওয়াতে ঢাকা ওঠানোর সাথে সাথেই দারুণ ঘ্রাণ লাগছে। পাতুরিটা যে কি চমৎকার হয়েছে কালিয়া। দুই দিন খাবো বলে একটু বেশি করে করছি, কারণ এইসব জিনিস তো আর সবসময় করা যায় না। দাও নিম পাতা, ডিমের তরকারি, রাত্রে তো খাইতাম না, আরেক পিস দিয়ে দেয় ডিম। 2টা ডিম রান্না করছি। এই পদ্ধতিতে অল্প ডিম রান্না করে বেশি মানুষকে খাওয়ানো যায়। এই দেখুন আরেকটা ভুল করলাম, নিজ হাতে 3টা ডিম রান্না করলাম, বলছি 2টা ডিম রান্না করেছি। আগে কত এভাবে রান্না করছি বাড়িতে থাকতে, 2টা ডিম দিয়ে তো 5 জন মানুষের খাওয়া হয়ে গেছে। গতকাল হেলনের ডাল দিয়ে জালি কুমড়ো রান্না করেছিলাম, ওটা একটু আছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন
আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ইচ্ছা করেই গতকাল বেশি করে শুটকি পাতুরি করেছিলাম, অর্ধেকটা রয়ে গেছে, ওটা দিয়ে খাচ্ছি গরম গরম ভাত, কি যে চমৎকার লাগছে খেতে। চমৎকার হয়েছে। ডিম খেতে খেতে যাদের ডিমে অরুচি চলে আসছে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে, আবার নতুনভাবে ডিম খেতে ইচ্ছা করবে। কি বাতাস বাইরে দেখছো নি? বাতাসও বৃষ্টিও আছে, তো ওইদিকে জানালা খোলা নেই। হ্যাঁ, এত বাতাস, বৃষ্টির জল বাইরে পড়ে না, মনে হয় সব ঘরে চলে এসছে। কি চমৎকার না? ঝোল নিবে নি? ঝোল আর একটু নিল। ডিপ ফ্রিজে গোটা টমেটো রেখেছিলাম, তা আজকে ডিমে দুইটা দিয়েছি। কি যে চমৎকার খাইতে। বাদ দিয়ে মনে বা কি যে সুন্দর লাগে দেখতে। বিশ্বাস করুন, ডিমের তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি চমৎকার লাগছে। একবার এভাবে ডিমের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, জীবনেও ভুলবেন না, বারবার এভাবে রান্না করে খেতে মন চাইবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকাল একটা কমেন্টস পেয়ে আমার মনটা যে এত খারাপ হয়ে গিয়েছিল, কমেন্টসের রিপ্লাইও দিয়েছি স্বাভাবিকভাবে, কিন্তু মন থেকে কথাটা যাচ্ছে না। পরশুদিন আমাদের বাসায় একজন অতিথি আসছিলেন বিকাল 3:30টার সময়। উনি ভেবেছিলেন আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই একটু অফিস কলিগ এবং বন্ধুর মতোই ওনার সাথে একটু গল্প করে আসি। তখন আমরা মাত্র ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওনাকে বলছিলাম, দাদা ভাত খান। উনি বলছেন, না, ভাত তো খাওয়া হয়ে গেছে আরো 2 ঘন্টা আগে, এখন বিকেলবেলা কিসের ভাত খাবো।
তখন আমরা যে দুপুরের খাবার খাই নাই এই কথাটাও আর ওনাকে বলি নাই। এ কথা যদি বলতাম উনি হয়তোবা চলে যেতেন, বসতেনও না। যে কারণে আসছিলেন কথাবার্তা বলবেন বলে, হয়তোবা আমাদের খাওয়া দাওয়া হয় নাই এ কথা শুনলে উনি বেশিক্ষণ বসবেন না, কারণ বয়স্ক মানুষ 4 তলায় উঠে আসছে শুধু মায়া মমতা এবং আন্তরিকতার টানে। তখন আমি ভাতের মাড়টা ঝরিয়ে ডালের বড়া বসিয়েছিলাম। ডালের বড়াও হয়ে আসছিল, উনিও আসছেন। তো এ কথা শুনে ওনাকে কয়েকটা ডালের বড়া দিয়েছি এবং একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। উনি খেয়েছেন। এরপরে চা বানিয়েছি, বিস্কুট দিয়েছি। খাওয়া দাওয়া করে ঘন্টাখানেকের মতো বসে অনেক কথাবার্তা বলে উনি চলে গেলেন। তারপরেই আমাদের খাওয়া দাওয়া হয়েছে। এই কথাগুলি আমি সেদিনও ভিডিওতে বলেছিলাম, কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, লিখেছেন যে দুপুরবেলায় কেউ যদি বাসায় আসে ওনাকে ভাত না খাইয়ে ডালের বড়া খাইয়ে বিদায় করে দিলেন। এ কেমন মানুষ? পাতিল ভরা তো ভাত ছিল, তাহলে ওনাকে কেন না খাইয়ে বিদায় করে দিলেন? কমেন্টসটা দেখে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু রাগটা চেপে রেখে বেশি কিছু ওনাকে লিখি নাই এবং ওনার নামটাও আমার মনে আছে, বলবো না। আমার কমেন্টসটা পেয়ে সাথে সাথে ওই ওনার কমেন্টস আমার কমেন্টস দুইটাই ডিলিট করে দিয়েছেন। কত চালাকের চালাক! এত বছরের সংসার জীবনে এই পর্যন্ত আমার বাসায় বা আমার ঘরে কেউ এসে খাওয়া নিয়ে কোনোদিন কোনো বদনাম করতে পারে নাই, প্রশংসা ছাড়া কোনোদিন বদনাম করে নাই। আর তিনি আসছেন আমার খুঁত ধরতে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাই।